সামান্য এক শুঁয়োপোকা থেকে জন্ম হয় সুন্দর প্রজাপতির। সহজভাবে বললে শুঁয়োপোকায় পরিণত হয় প্রজাপতিটি। কিন্তু কিভাবে ঘটে এই প্রক্রিয়া? প্রজাপতির জীবনচক্রের 4টি পর্যায়: ডিম, শুঁয়োপোকা, শুককীট আর পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রজাপতি গাছের পাতায় স্তূপাকারে ডিম পাড়ে। 1 সপ্তাহ পরে সেই ডিম ফুটে বেরিয়ে আসে শুঁয়োপোকা বা প্রাথমিক শুককীট। শুককীট খুব দ্রুত বাড়ে। এ সময় এদের প্রচুর খাদ্যের দরকার হয়। তখন গাছের পাতা খেয়ে খেয়ে সাফ করে ফেলে। শুঁয়োপোকা আকারে শুককীট 2 সপ্তাহ কাটায়। এরপর এরা ঘুমিয়ে পড়ে। একেই বলে সুপ্তাবস্থা বা মূল শুককীট। সুপ্তাবস্থায় শুঁয়োপোকার ত্বক শুকনো পাতার মতো দেখায়, মনে হয় প্রাণহীন কোনো প্রকার খোলস। এ সময় শুককীটের কোনো খাবার দাবার দরকার হয় না। এভাবেই 2 সপ্তাহ ঘুমিয়ে কাটানোর পর জীবন্ত প্রজাপতি শুককীটের খোলস থেকে বের হতে থাকে। মাথার দিকে একটা সুতোর মতো বেরিয়ে এমনভাবে গাছের ডালে লেপ্টে থাকে, দেখলে মনে হয় কেউ সুতো দিয়ে গাছের সঙ্গে পোকাটাকে গেঁথে রেখেছে। এভাবেও সপ্তাহখানেক কাটায় শুঁয়োপোকা। এ সময় খাবারের দরকার হয় না। ভেতরে প্রজাতির স্বাভাবিক অঙ্গগুলো জন্মায়। পুরো দেহ সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলে শুকনো খোলস পুড়ে পুরোপুরি বেরিয়ে আসে রঙিন প্রজাপতি। এ সময় ডানাগুলো আড়ষ্ট থাকে, কিছুটা ভেজা ভেজাও। তাই প্রজাপতি খোলস থেকে বেরিয়ে মিনিট 10 ঠায় বসে থাকে খোলসের গায়ে। এরপর এক সময় উড়তে শুরু করে। ফুলে ফুলে উড়ে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি নেই। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি সম্বন্ধে আরও আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, যা অবাক করার মতোই। সৌন্দর্যের বাইরে পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। প্রজাপতির খাবার খোঁজা বা গ্রহণের ব্যাপারে তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। এই পতঙ্গগুলো খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে। এছাড়া নারী প্রজাপতিরা এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায় এবং পা দিয়ে গাছের নির্দিষ্ট অংশে আঘাত করতে থাকে। এরপর ওই গাছের নিঃসৃত রস পায়ের ক্যামোসিরেপ্টের মাধ্যমে পরীক্ষা করে তারা। যদি তারা নির্ধারিত মানের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সেখানে ডিম পাড়ে। এরপর ওই গাছে নিঃসরিত রস পায়ের ক্যামোসিরেপ্টের মাধ্যমে পরীক্ষা করে। যদি তাদের নির্ধারিত মান এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে সেখানে ডিম দেয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জন্মের পর প্রজাপতি লার্ভা যেন এই গাছের পাতা থেকেই প্রয়োজনীয় খাদ্যের যোগান পায়। এভাবেই আদর্শ খাবার বা ডিম দেওয়ার জায়গা খুঁজে বেড়ায় প্রজাপতিরা। প্রজাপতির ডানাগুলো মূলত কাইটিন নামের এক ধরনের প্রোটিনের স্তর দিয়ে তৈরি, যা অত্যন্ত পাতলা। এই কাইটিনের ওপরে থাকে হাজার হাজার তন্তু বা আঁশ। বয়স বৃদ্ধির সাথে সাথে এই আঁশগুলো যখন ঝরে যায়, তখন শুধু থেকে যায় কাইটিনের তৈরি ডানা। লক্ষ্য করলে দেখা যাবে এই ডানাগুলো একদম স্বচ্ছ এবং এক পাশ থেকে অন্য পাশে সহজেই দেখা যায়। তবে কাইটিনের তৈরি স্বচ্ছ ডানার উপরে আঁশ বা তন্তুর যে আবরণ, তাতে প্রজাপতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ডানাগুলোকে আরো মজবুত করে এবং 2 পাশের ভারসাম্য প্রদান করে। সাধারণত মিলনের সময় খাদ্য গ্রহণ বা উঠতে গিয়ে কিছু আঁশ হারায় প্রজাপতি, কিন্তু উঠতে তেমন সমস্যা হয় না। তবে প্রজাপতি যেহেতু নতুন করে এই আঁশ তৈরি করতে পারে না, তাই যদি খুব বেশি আঁশ হারায়, তাহলে তারা তাদের জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হতে পারে।